আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে ভোলা বরিশাল একটা সেতু হওয়ার কথা। এই সেতুটার জন্য স্থানীয় বাসিন্দা সহ বরিশালবাসী, ভোলাবাসী অনেক দিন ধরে অপেক্ষায় আছে। তো আমাদের সেতুমন্ত্রী সাহেব বলছেন যে এইটার নির্মাণ কাজ কবে থেকে কিংবা ভিত্তিপ্রস্তর কবে থেকে শুরু হবে তা খুব শীঘ্রই জানানো হবে। ভোলা বরিশাল সেতুর নির্মাণ সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে সড়কমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের দীর্ঘতম সেতু যা ভোলা দ্বীপ জেলা ও বরিশালকে সংযুক্ত করবে তার নির্মাণ সময়সূচি শীঘ্রই ঘোষণা করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। তিনি বলেন, প্রায় 11 কিলোমিটার দীর্ঘ ভোলা বরিশাল সেতু প্রকল্পটি তেঁতুলিয়া নদীর উপর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 17,466 কোটিরও বেশি টাকা। প্রকল্পটি এখনও অনুমোদনহীন উচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে। এটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে অন্তর্ভুক্ত থাকলেও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুব শীঘ্রই নির্মাণ শুরুর তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির 71 বিধির অধীনে বাংলাদেশ জাতীয় পার্টির সংসদ সদস্য আন্দালিক রহমান উত্থাপিত জনগুরুত্ব সম্পূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলে। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ সভাপতিত্ব করছিলেন। মন্ত্রী বলেন, প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য এডিপিতে বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে আমরা সেতুর নির্মাণ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারব। তিনি আরও জানান, 2022 থেকে 2024 সালের মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা সম্পূর্ণ হয়েছে। বর্তমানে এটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিই এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা বড় অর্থনৈতিক নীতি, ক্রয় প্রস্তাব এবং প্রকল্প অনুমোদনের দায়িত্বে নিয়োজিত একটি উচ্চ পর্যায়ের কমিটি। বাস্তবায়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ভোলা বরিশাল সেতু প্রকল্পটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পর একটি। তিনি গত 4 ফেব্রুয়ারি বরিশাল নির্বাচনী প্রচারণায় এই প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। মন্ত্রী আরও বলেন, সরকার যদি সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারে তাহলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী 2033 সালের মধ্যে এর কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। তো প্রিয় দর্শক, এটা ভালো খবর। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ওদিকে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা এবং সব দিকে উন্নতি হবে আশা করি। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।